السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আমরা পবিত্র মাহে রমাদানের শুরুর অংশ আমরা পার করছি। আমরা অপেক্ষায় ছিলাম এই রমাদান মাসের আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যে আমরা সে মাস পেয়েছি এবং রমজান মাসের রোজা পালন করতে আমরা শুরু করেছি। প্রিয় দর্শক, আমরা জানি এই মাসটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শুরুর ঠিক একদিন আগে শাবান মাসের শেষ দিনে তিনি একটি খুতবায় বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وجعل قيام ليله تطوعا। যে এই মাসটি শুরু হচ্ছে, যে মাসটি তোমাদের সামনে চলে এসেছে রমজান মাস, এই মাসটি একটি মহান এবং বরকতময় মাস, মহিমান্বিত মাস। এই মাসে সিয়াম পালনকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলা কিয়াম করা, তারাবি, তাহাজ্জুদ এগুলি আদায় করা আল্লাহ পাক নফল হিসাবে তোমাদের জন্য অবধারিত করেছেন। ঠিক এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, যদি এই মাসে রমজান শুরু হওয়ার পরে কেউ যদি সামান্য একটি নফল ইবাদত করে, সেই নফল ইবাদতটি একটি পূর্ণ ফরজ ইবাদত পালন করার যে নেকি এবং সওয়াব আল্লাহ পাক দান করেন। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। কেউ যদি একটি ফরজ বিধান পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে 70টি ফরজ ইবাদত পালনের নেকি আর পুণ্য দান করে থাকেন। এবং এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশককে বলেছেন রহমতের দশক, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশকটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। আমরা যে দশক এখন পার করছি এটি হচ্ছে রহমতের দশক। আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় কিন্তু আমরা সিয়াম পালন করছি, কিয়াম পালন করছি, সাহরি, ইফতার সহ রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মাসে আমাদের কিভাবে আমরা সময়টা পার করব বা রমজানের এই দশক, প্রথম দশকটি আমরা কিভাবে কাটাবো, যদি আমরা মোটা দাগে বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রমজানের দিনের বেলা অবশ্যই আমরা ফরজ রোজা আমরা পালন করছি। ফরজ রোজা পালনের পাশাপাশি আমরা জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ। অতএব নামাজগুলি সময় মতো সঠিকভাবে আদায় করা মুসলিম হিসাবে এই সমাজের প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ পাক নামাজকেও ফরজ করেছেন। রোজা রাখাটা যেরকম ফরজ করেছেন, নামাজ ঠিক একইভাবে ফরজ বিধান। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে জামাতের সাথে আদায়ের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এরই সাথে আমরা নিজেরা সাহরি ইফতার গ্রহণ করি। সাহরি খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ঠিক ইফতার করাটিও এটিও একটি সওয়াবের কাজ, পুণ্যের কাজ। শুধু আমি ইফতার করলেই সওয়াব হবে তা নয়, যদি কেউ আরেকজন রোজাদারকে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করায় তাহলে এর কারণে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পাপসমূহ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে এবং একইভাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আমরা যে ইফতার করাবো, আমাদের তো সবসময় এই ধরনের আয়োজন থাকে না যে একজনকে খুব ভালোভাবে ইফতার করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা যদি কেউ সামান্য একটি খেজুরের টুকরা, একটি খেজুর বা এক ঢুক পানি বা এক চুমুক দুধ এ দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ রোজা রাখার কারণে যে পরিমাণ নেকি পায়, ঠিক একজনকে ইফতার করালেও রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এইভাবে ইফতার করানোটা আমরা নিজেরা ইফতার গ্রহণ করব এবং রোজাদার যারা চারপাশে আছেন তাদেরকে ইফতার করানোর ব্যাপারেও আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমি অন্যদেরকে ইফতার করাতে পারি। বিশেষ করে যদি গরিব শ্রেণীর মানুষ হয়, একটু দরিদ্র পর্যায়ের মানুষ হয়, তাদের জন্য রোজা তারা রাখতে পারছেন কিনা, সাহরি ইফতারের ইন্তজাম আছে কিনা, সেটা খোঁজ রাখা একটা গুরুত্বপূর্ণ আমল এবং একটা এই সময়ে রমজানের একটি বিশেষ একটি আমল যে আমরা রোজাদার অথচ গরিব মানুষ, তাদেরকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এভাবে নিকট আত্মীয় আছেন অনেকের, আমরা হয়তো যারা শহরের জীবনে আছি, আমরা গ্রামে অনেক আপনজন আছেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেক আছেন, খুব কাছের আত্মীয়দের মধ্যে এমন থাকতে পারেন যারা হয়তো একটু সমস্যায় আছেন, আর্থিকভাবে কষ্টে আছেন। সেই মানুষগুলোর খোঁজ নিয়ে তারা সেহরি ইফতারের জন্য আয়োজন আছে কিনা বা অসুস্থ চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কিনা রমজানের এই সময়গুলোতে তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। আরেকটি বিষয় হচ্ছে, রমজান মাসে আমরা যারা সিয়াম পালন করছি, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েই দিলেন, আমরা এই রমজান মাস পেয়েই গিয়েছি, অতএব এর শুকরিয়া হিসাবে
এই রমজান মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, যেহেতু রমজান পেয়েছো তোমরা, অতএব রমজান মাসের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করার কারণেই রমজানের এত বরকত, যে একটি নফল ইবাদত ফরজের সমান, একটি ফরজ 70টির সমান, এত বরকত ফজিলত সব কিছু কোরআনকে কেন্দ্র করে। অতএব কোরআনে কারীম আমাদেরকে, যারা আমরা এই মুসলিম সমাজের প্রতিটি সদস্য, আমাদের প্রত্যেকেরই উচিত এই কথাটা ভাবা যে কোরআন আমি খুব বেশি জানি না, হয়তো একেবারে একজন হাফেজ আলেম তিনি যেভাবে জানেন আমি হয়তো সেইভাবে পড়তেও পারি না, সেইভাবে এত বেশি আমার এই কোরআন সম্পর্কে ধারণা নেই, কিন্তু এরপরেও আমি একজন মুসলিম হিসেবে যতটুকু মিনিমাম আমি জানি, 2-4টা সূরা আমার জানা আছে, অন্তত সেগুলি হলেও প্রতিদিন আমাকে পড়তে হবে, একটু আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে, এবং নতুন নতুন কিছু ছোটো ছোটো সূরাগুলি আমাকে আর জানার চেষ্টা করতে হবে, বিশেষ করে রমজানের এই সময়টাতে। এবং চেষ্টা করতে হবে কোরআন শরীফ শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত কীভাবে করা যায়, এই বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যও আমাদেরকে আগ্রহী হতে হবে। এবং এটা যে আল্লাহর নির্দেশ যে কোরআন শরীফ তেলাওয়াত করাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ করে রমজান মাসে। কাজেই আমরা যেন শুদ্ধ তেলাওয়াত করতে পারি, আমাদের সন্তানরা, পরিবারের সদস্যরা, তারাও যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত জানে, এটার জন্য আমাদেরকে আলাদাভাবে মেহনত করতে হবে, উদ্যোগ নিতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করলে পরে আল্লাহ পাক উপায় করেই দিবেন আমাদেরকে, আমরা সেটা করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা যেন ঠিক এইভাবেই কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা যেন ঠিক এইভাবেই কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য রমজানকে অনেক বেশি বরকতময় করুন এবং প্রথম দশকে রহমত আর রহমতে যেন আমাদের জীবন ভরপুর হয়, সেই আশা, সেই তামান্না আল্লাহর কাছে রেখে আমরা এখানে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে, দেশবাসীকে, মুসলিম উম্মাহকে আল্লাহ ভালো রাখুন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।